জীবন জিজ্ঞাসা, জীবনের জিজ্ঞাসা। তো জীবনের জিজ্ঞাসাটি কি আমি যদি আলোচনা করি বা বিশেষভাবে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের প্রত্যেকটা মানুষ জীবনে কি চায়, জীবনের প্রকৃত জিজ্ঞাসা কি, খুব সংক্ষেপে বলতে গেলে জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, কিন্তু আমার মনে হয় একমত হয়ে যাবেন যেন আমি উত্তরটা দেব। তার প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবনের জিজ্ঞাসাটা কি কীভাবে ভালো থাকবো, হ্যাঁ কি না, কীভাবে আর একটু ভালো থাকবো। প্রত্যেকটি মানুষ বলে শুধু নয়, প্রত্যেকটি জীব, প্রত্যেকটা যে সমস্ত জীব পৃথিবীতে আছে সবাই একই চায় কীভাবে একটু ভালো থাকবো। পাখি থেকে, পশু থেকে, মাছ থেকে আরম্ভ করে এবং মানুষ প্রত্যেকে চায় কীভাবে নিজের অবস্থার উন্নতি করে আমি আর একটু ভালো থাকতে পারবো, বা আমি কীভাবে আর একটু ভালোভাবে বলতে গেলে আমি কীভাবে আর একটু ভালো আনন্দে থাকতে পারবো, হ্যাঁ কি না। মানুষ কষ্ট করছে, কলকাতাতে যদি যান বা বিভিন্ন ব্যস্ত শহরে যদি যান, যদি দেখে থাকবেন সবাই দৌড়াচ্ছে। আমি এসে আসার সময় আলোচনা করছিলাম, খড়গপুর হচ্ছে সবথেকে বড় রেলওয়ে স্টেশন ভারতবর্ষের, এবং সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন, সবাই ব্যস্ত। আমি একবার কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে কলকাতার দিকে আসছিলাম, কলকাতাতে যখন শিয়ালদায় নেমেছি তখন একটা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে একটা ট্রেন ধরবো বলে অন্য জায়গায় যাব। সেই সময় অন্য একটি ট্রেনের লোকের এমনভাবে এলো যে প্রায় আমাকে 50 হাত দূরে ঠেলে নিয়ে চলে গেল, কারণ এত ব্যস্ত সবাই দৌড়াচ্ছে। এবং দেখে ভয় লাগে, এমনভাবে মুখ করে থাকবে, মানে মুখের অবস্থা এমন হয় প্রতিচ্ছবি যে খুব ব্যস্ত। কিন্তু প্রত্যেকে ওই ব্যস্ততার কারণটাও কিন্তু একটাই, সেটা কি, কীভাবে আরেকটু ভালো থাকবো। কিছু কিছু ক্ষেত্রে নিজের জন্যে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য। মানে অনেকে বলে যে আমি একটু ভালো করে কাজ করে যেতে চাই, কিছু রোজগার করে যেতে চাই, যাতে আমার ছেলে বা মেয়ে বা আমার পত্নী বা আমার নিজের জনেরা একটু ভালো থাকে। কারা কারা আমার সঙ্গে একমত যে আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন? ঠিক বলছে কি? তো ঠিক আছে, তাহলে এগোনো যাবে কথা। তো পারতপক্ষে সবাই ভালো থাকতে চায়। পৃথিবীতে এমন কেউ কি আছে যে বলবে যে না আমার দুঃখ চাই? আমি অনেক দিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, নিঃসঙ্গতাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু সেটা আমার মনে হয় একটা পাগলের প্রলাপ, কারণ স্বাভাবিক ব্যক্তি কখনো একা থাকতে পছন্দ করে না। কোনো উৎসব একা পালন করা যায় না, সেখানে লোকজন দরকার, অনেক সঙ্গী সাথী দরকার। সেখানে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, হ্যাঁ কি না। যেমন আপনারা সবাই এখানেও আছেন, গোষ্ঠীবদ্ধ হয়ে আছেন, সবাই একসঙ্গে থাকতে চায়। মানুষের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। তো সেই কারণে তো মানুষ যখন একসঙ্গে থাকতে চায়, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকে, সবাই চায় যে একটু ভালো থাক, আমার নিজের লোক ভালো থাক, আরেকজন ভালো থাক। এবং পারতপক্ষে যদি এই ভালো থাকার ভেতরেও খোঁজ করা যায় যে আসল